ঘড়ির কাঁটায় বেজে গেছে ঢিং ঢিং করতে করতে 9:15। সকাল অনেকক্ষণ আগেই হলো, ক্যামেরাটা এখন ধরলাম। ওই কালকে রাতে অনেক গল্প, ঘরে বসে ঘুম থেকে উঠে আবার ঘরে বসে অনেক গল্প, পাপাকে খাওয়ানো প্লাস গল্প, সেগুলো করে শেষ করে এই নিচে আসলাম, দিদির পাশে এসে বসলাম। কি হয়েছে দিদি? ঘুম পায় কেন? কটায় উঠছো? আজকে তো মামামের ছুটি, কালকে রোববার, কালকে ছুটি। এই করে, কি করবে? একবার দাদারে ডাকতে হয়, একবার মেয়েটারে ডাকতে হয়, নিজেরা কেউ ডাকে না। আফসোস। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলে এসছে আমাদের সামনে আমাদের ম্যাডাম মায়া। এই যে ম্যাডাম মায়া। যাই হোক, আর একজন চলে এসছে আমাদের ম্যাডাম কামা। ছায়া। ও ম্যাডাম মায়া, ছায়া। ঠিক ঠিক ঠিক, দিদি ভালো ভালো নাম দেয়। তুমি ছায়া, ম্যাডাম ছায়া। গুড মর্নিং করো একবার। গুড মর্নিং। এ বাবা, চুল পাকা। এই দেখো। কি বলো? গুড দিন গুড মর্নিং বন্ধুরা। সত্যি? তাহলে প্লিজ একটু ট্রিটমেন্ট করে দাও না প্লিজ। আসো না না না, আসো আসো, তাড়াতাড়ি রাখা যাবে না, তোলা যাবে না, কেটে দে। কেটে দাও, তাড়াতাড়ি আসো। দেখছি শুয়ে পড়ছে শুকি। আমি বললাম বাবা কাছে থাকে, এখানে তা আসবা তো? আরে এখানে ভালো আলো আছে, এরকম করো না, তাড়াতাড়ি আসো। আমার চোখে চশমা। লোকে দেখে ফেললে কি বলবে বলো তো? তোমার দাদা বুড়ো। না না, বুড়ো কে বলেছে বুড়ো? বছর বয়স, এখন বুড়ো হবে। কত বছর বয়স? 32। বুড়ো হবে। ওদি কালকে পর্যন্ত ছিল 25, যে দাড়িটা কেটে দিলাম 2 বছর আরো কমে গেল, কত হয়? 23। এই সবে জন্মেছে। আমার থেকে ছোট, তুমি বলো। 20। সবে জন্মেছে, আমার ছেলের থেকেও ছোট। 20 যদি আমি পুরো শেভ করে ফেলি না, পুরো 20 হয়ে যাবো আমি যদি দাড়ি পুরো ফেলে দিই। এ সত্যি না, তুমি আর কি মারছো আমার সাথে? একদিন মাখন্দ হবো, হ্যাঁ একদিন মাখন্দ হবো, একদিন বিয়েতে। জানো এই দুঃখের কথা, কারে বলবো? দিদি তুমিই বলো। আমি কোনোদিন দাড়ি ফেলি না, হ্যাঁ কোনোদিন ফেলি না। এই বাড়ির জন্য আমাকে দাড়ি ফেলতে হয়েছে। আমার বিয়েতে একটু শখ ছিল হালকা দাড়ি রেখে আমি বিয়ে করব, কিন্তু না, এই বাড়ির জন্য পারিনি সেই আমার ইচ্ছা পূরণ করতে। সেই ইচ্ছে আমি আমার ছেলের পূরণ করবো। কই গাইস, এই যে হাতে তালায় নাও, হাতে তালায় যা, আমি এত ইয়ং। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। বড় মাছটা না, বড় ইলিশটা, হ্যাঁ ওইটা আমি সেদিন ভাবছি কি যে ইয়ে করবো, ভর্তা। তারপরে মানে কাটা ছাড়ানোর ভয়ে আলসা লাগে করতে। তুই ভেজে রাখবি, বেগুন ছাড়াবি, আমি এসে দাবার করে দেবো। তাহলে তো আমি মাখতেও পারো, আমি সবই পারো। এগুলো নিতে তো ভর্তাটা দিয়ে দে বাবা। খাবি দুপুরে? তাহলে রেখে দেবো? না রাখবি কেন, দিয়ে দে বা। তাহলে আজকে খাবে? তুই খাবি? মাছ তো দেবে। ওই জন্য মাছ খাবো। আজকে সকালের টিফিনের কোনো ঝামেলা নেই। কালকেরই বাবা বলেছে সকালবেলা পান্তা ভাত আর মাংস খাবো। তো তোমাদের দাদা ভাই তো পান্তা ভাত ভালো পারে, এই যে পান্তা ভাত দিয়েছি আর এক পিস মাংস তুলে রেখেছিলাম, এই যে সেই মাংস। পান্তা ভাত দিয়ে আজকে সবাই মাংস খাবে, শুধু বাবাই আর বাবাইয়ের বাবা বাদ দিয়ে ওরা রুটি খাবে। ও ছাদে থাক, আসতে হবে না, থাক। এখন আসবা নাকি? আসো তাহলে, আসো। দোকান বন্ধ টন্ধ করে আসলাম। ঘরে কি কেউ নেই? মা ছাদে, সোনা কোথায়? তালা ফালা দিয়ে চলে গেছে। হ্যাঁ আমি এখন ইউটিউব বানাচ্ছি। কি বানাচ্ছি? ইউটিউবার বানাচ্ছি আমি। ও কাকি, আমি ইউটিউবার বানাচ্ছি। তো দাঁত কই? হ্যাঁ আজ স্কুল, আজকে কি বলছিস? আজকে তোমার লাইক কত? আমার লাইক কত? তোমার একটা চ্যানেল আছে। আমার একটা চ্যানেল আছে তো। আজ তো স্কুল ছুটি। হ্যাঁ কেন ছুটি কেন? বল আজকে ঈদ।
শোনা গেছে কই? ওই বেরিয়ে গেছে, ওই বেরিয়ে। ওই বুনুরে ধরতে গেছে। বুনুরের সামলায়। ঠিক আছে, ঘুম দিয়ে উঠেই একটু আগে খাবার ওই করছি, গোলা রুটি খাবে। কাইল ওইরকম করে ভাত দিয়ে থুইয়া দিছি, খাই নাই। ওই এখন আবার বলছি, হে আয় না। ওই যে পাইছো, রান্না বসাবো। ওই যে পাইছো, ফোন হয় 3টা বাজে। তোমার আমি সেদিনকেই বলছিলাম যে যেটা কোথায় রাখছো দেখো। এইটার মধ্যে ছিল এরকম। এইখানে 3টা করতে যে একটা মনে লাইট হয়- থাকে না? হ্যাঁ, ওইখানে খারাপ আর কোন সময় রাইখ খাইছো? কাকারা ঋণ হয়েছে। কাকা এই আমাকে যাও ফোন নিয়ে কোনানে ঋণ হয়। ওই ঘরে কাকা আর আমি খুঁজে বের করবো, চা খাওয়াবো তুমি না কে 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 কোন কাকা খুঁজছে? রূপবার কাকা। কাকা খুঁজে বের করছে? হ্যাঁ, ও কই আমার চা খাওয়াবো তো, সারা ঘরটার খুঁজছে, আমার চাউলের ড্রাম খুঁজছে। আমি বলি, তারপর? না আমি ফোন কোনো সময় চাউলের ড্রামে রাখি না। হুম, কই আলমারিতে রাখছো না কেন? কি না না আলমারি সব চৌকি তা ঋণ কোথায় হয়েছে? লাইট দিয়ে খোলে। আর ঋণ হয় আম কোথায় একটু সিঁড়ি বাই উঠলাম, ঋণ উঠতো 3টা এখন তোর ঘরে গেছে। হ্যাঁ। আওয়াজ হয় ঋণ হয় ঋণ হয় ঋণ হয়, এবার 3তলায় উঠছে। হুম, আওয়াজ মনে হয় 3তলার পাইছে, কাকার কিন্তু দৌড়াইছে। হ্যাঁ। জায়গায় তো খোঁজে কোথায় পায় না পায় না পায় না পায় না, তারপর এই 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 যে মধ্যে খারাপ ওই ফাঁকাটা আছে উপরে ওইটাই? হ্যাঁ হ্যাঁ ওইটাই ও। ফাঁকা। হয়তো আমি ধুই ওই দিব তুমি মনে হয় উপরে গেছো, জানি না। মনে হয় একটা কিছু নিতে গেছো, ভাবছো এখানে রাখি পরে নেবো, আর ভুলে গেছো মনে হয়। হ্যাঁ, এই হবে। তোমার আমি সেদিনই বললাম ভালো করে খোঁজো তাহলে পাবা, তা না আগের দিয়ে ঘরে তো খুঁজছি বাবু। পাই না আমি বলছি কোথাও রেখেছে বা কোথাও পড়ে ও গেছে। রূপাও কইছে, মাসি তুই খোঁজো পাবা। কোথায় রাখছো রূপা? কয় মনে নাই মাসি দেখো। আমি কই না আমি কোথায় রাখি না, যে টিভির উপর না টেবিলের উপরই থাকে। রূপাও দেখে না আমার ফোনটা এখানে থাকে। ওই বয়স হয়েছে, ভোলার ইয়ে হয়েছে। আর ঘোড়ার মোড় হইছে, আমার বয়স হইছে। দাও আম কেটে দাও, আম খাই। কাঁঠালটা খাইলি না? কাঁঠাল খাবো না। পাকা আমরা। ও দাও। এই যে এইটা খেয়ে নে না। ওই একটু খাবে না নেই আর। পাপ্পা, ও পাপ্পা, তোমার কি খাওয়া হয়ে গেছে? ও পাপা, পাপা, ও পাপা, কথাই কয় না দেখছো, পাপাকে অন্য যাবে। অন্য জগতে রয়েছে। এই 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 উপরে পালাচ্ছে, ঢিচকাও দিচ্ছে, উপরে পালাচ্ছে। কই গেল কই গেল? এ ঢিচকা, এই ঠাকুর ঘর আবার। বোতল উপর থেকে এনে ফ্রিজে ঢুকাইছে জল। কে? পাপা ঠান্ডা জল খাবে? এ দুষ্টু, ওই দাও কি পিটায়। এ হতি আকামের মাস্টার, এবা পড়ে যা ঢিচকুম। খাটে উঠে খাটে উঠে খাটে। ওই দেখ দেখ, সোনা মানে মারবো, দেখ সোনা আমার পড়ে যাবে, দেখ এই দেখ, ইয়া ঢিচকু। এবার তোমাকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার মাকে, এবার দেখ মাকে, এই দেখ মাকে, ইয়া ঢিচকো ঢিচকা। ওই দেখ মা পড়ে গেছে, দেখ দেখ। ও থাক থাক থাক, মারবো না মারবো না। ওই যে মা পড়ে গেছে। ওই দেখ, এবার তুমি বলো তুমি বলো। দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি, আমার মজা দেখাবে। বাবারে বাবা, আমি উঠে যাই, কি নিয়ে আসবে কে জানে। ওরা ভয় পায় সবাই। ওই হচ্ছে তিথি। ইয়া ঢিচকা 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 ঢিচকা, এ জল নিয়ে আইছে। এ ওদি ধরো ধরো, আবার আনতে গেছে। বললাম না ওকে ভয় লাগে, ও কি নিয়ে আসবে ঠিক নেই। দেখো কি করেছে, এই দেখো জল ঠিক গায়ে ছুঁড়ে মেরেছে, দেখেছো কি বদমাস গো। ভদ্রায় বসলে এখন হবে, যেটা হওয়ার হয়ে গেছে। যেটা হবে সেটা তো হওয়ার কথা না। তোমাদের একটা জিনিস দেখায় বন্ধুরা, এই দেখো আমার সব থেকে পছন্দের একটা সেই সময়ের জামা। সেটা সেই সময় কোন সময়? তখন আমি ক্লাস 10-11 এরকম পড়ি। তো তখন আমি একটা চুড়িদার বানিয়েছিলাম নেটের। এই নেটের জামাগুলো তখন খুব বেরিয়েছিল। আমি নিজের মানে মানে হয় না কাটিয়ে বানাই, আমি বানিয়েছি। তা আমি দেখছি আমার গায়ে আর হবে না জিনিসটা, একদম তখন তো ছিপছিমে ছিলাম। সেটা বাবাইকে দিয়েছি। তুই হাতেটা তোর হচ্ছে না, আমাকে তো ডাকবি দেখাবি, সে কাটছে, দেখো ওস্তাদি করছে। তুমি এত রোগা ছিলা গো, মাম্মামের মতো। মাম্মামের একদম ঠিক হয়েছে, আবার চুলটা সামনে নিয়ে আইছে। আমার কি কষ্ট লাগছে বলো। না না ঠিক আছে, না ভালো লাগছে। আমার কথা সেটা না, কাটছিস, আমি বুঝেছি ঠিক তোমার আছে। কথাটা, মানে কাটছে। মারে বা আমারে তো বলবি কাউকে। না এই যে দেখো, এটা ফুলাতা ছিল তো, এই গরমের জন্য ওরা ভেবেছে একটু কাটি, কিন্তু কেটেছে টেরা ব্যাখা। এই যে এখানে টেরা ব্যাখা কেটেছে, এইখানে আমি আরো গুটিয়ে উপরে তুলে দিয়েছি। আমি বললাম যাও এটা মামি, যে বুলটির মা, মামির কাছ দিয়ে একটা সেলাই মেরে নিয়ে আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু ভালো লাগছে আমার মামকে। কিন্তু আমি ভাবি ও এত রোগা ছিল তখন, ভাবো তখন ছিলাম আমরা রিলেশনে, হে এত রোগা, এরম পাটকা ছিল জানো। আর এখন দেখো, এর থেকে রোগা
ছিল গুড্ডু। না না, এই তো তোমার একটু ঢিলা হচ্ছে, এরকম হালকা একটু ইয়ে ছিল। ভাল লাগছে, মাম্মামকে ভালো লাগছে। চলো চলো আসো খেতে চলো। দুপুরে খাবারে আছে ভেন্ডি ভাজা, উচ্ছে আলুর তরকারি, কালকের বাটা মাছ, আর এখানে আছে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতায় ভাজা। ও বউ, কি রান্না হয়েছে বাড়িতে? ডাল, আলু সিদ্ধ, ভাত। ও চল তাহলে ভাই বাড়ি যাই নাকি? আমাদেরকে নিতে এসছে মাম্মা আমার বেবো। ফুচকা খেতে ও ফুচকা খেতে এসছো? আরে ফুচকা খেতে আমি ভালো মনে আমার নিতে আসলো নাকি। তো নাইটি পরে আসতে পারতো না এখান থেকে এইটু? ও আমার একটা পাখা আছে, কি সুন্দর দেখো, হাওয়া দেবে। এই দেখো ওই দেখো ওই দেখো, জুড়িয়ে যাচ্ছে না, প্রাণ জুড়িয়ে যাবে। হ্যাঁ এত সুন্দর পাখা। দেখো একটু ফাঁকাটা। দেখালাম তো। তুমি ইঙ্গিত করে বললে না এই ব্রণগুলোর জন্য? কি হয়েছে? কি ব্রণ হয়েছে তাই? তোমার মুখটা কি তুমি আমাকে বলছো? আরে না, বলেছে কি হয়েছে তোমার কপালে। বাবা কি বললো? কি বলেছে? তোমাকে দিনাদিন দেখি আগে দেখতে সুন্দর লাগতো, আমরা ইঙ্গিত করে আগের থেকে দেখতে সুন্দর হয়ে গেছে, কিন্তু কপালে কি উঠেছে তাই বলেছে। না বোঝো, কথা গিট দাও। কথা কি দেবো? তোমার জামাইয়ের কথা, কথায় গিট দাও আগে। নিজের মুখটাকে দাও তারপর আমাকে বলতে আসবে। এরকম বলো। এরকম ভাবে বলো, ওটাই তোমার মতো করে না। কারোর জন্য ভালো বলবি না ভাই, খারাপ হয়ে যাবি। বলবা না, বললাম না, বলবা না, তুমি নিজের সাথে বলেছো। ডেঞ্জারাস মানে ডেঞ্জারাস, ডেঞ্জারাস প্লিজ। ডেঞ্জারাস। ওই যে বাবা এসেছে। ও কি বমি করেছে? কেন? ওখানে ছিল অর্পিতা কাকি কোলে, হ্যাঁ। তারপর অকটেনে বমি করেছে। ও বমি করেছো? আমি তরমুজ খেয়েছি। কখন? এখন? না ওইখানে। ও তরমুজ খেয়েছে মনে, তার জন্য মনে হয়। অনেকটা করেছে না একটু করেছে? অনেকটাই করেছে। ও বমি করেছো? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো লাগছে না? ও ঘরে যাব? ওর দিদির সাথে এসছে, অনেকক্ষণ আগেই এসছে। ও আমার দোকানে গেছিল, দেখা করিয়ে নিয়ে এসছে। বলছে আমি যখন ওই বাড়ি যাবো তখন নিয়ে যাবো। অনেকটা বমি করেছিস না? হ্যাঁ, তরমুজে এখন হজম হয় নাকি? রাতের বেলা খাওয়া হয়েছে না? দুইবার করছে, হ্যাঁ দুবার করেছে। তো তরমুজ রাতের বেলা না খেয়েছে মানে গোটা গোটা খেয়ে ফেলেছে, ভালো করে হজম হয় না তো, মনে হয় তো ভালো করে চাবাইনি মনে হয়। ওই সবাই পাপাকে আনতে আনতে পাপা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ আজকে ঘুম পেয়েছে মনে হয় আজকে। দেখো তো। আরে ও মা, তোমার নাতি ঘুমায় পড়লো রে। আরে রে, খাবে নাকি ছেলেটা? কি খাবে না? ঘুমিয়েও পড়েছে দেখো। দেখি দেখো কি সুন্দর। এই, উঠে গেছে। এই, উঠে গেছে, উঠে গেছে। হ্যাঁ, একটু নাকি বমি করেছে। তরমুজ খেয়েছে নাকি? হ্যাঁ, সব বেরিয়ে গেছে তরমুজ। পাগল হয়ে গেছে তরমুজ। কি? বলে আমি বমি করেছি তো। কেন কপি করেছিস? আজকে দেখলে মারতে দিচ্ছে দিদিরে। আস্তে আস্তে থাক থাক, নামি দাও নামি দাও। এই ঝাড়াই নিয়ে আসতে হবে, খেতে মোটে চায় না এখন। কেন খেতে চায় না তাই? না, তারপর সেদিন বেইমানি করে ভয় পাইছে। জোরে বলো, ছেলে হচ্ছে না। সেদিন আমার মেয়েটাকে ভয় পেল না। মেঘটাকে ভয় পেয়েছে তাই? হ্যাঁ, এটা কি হচ্ছে, ভুজিয়া? না চোখা করবো। ও আলুর চোকা। আর বলো দেবু, আর কি বলি? ফোন করে কথা আমি বলছি না, ভালো করে কথা ও হে, ঢং করে কথা বলছি না। ছেলেটা ঘুম পাড়াতে পাড়াতে কি ঘুম পেয়ে গেছে? আরে কি হয়েছে জানো, এটা এত বড় বদ হয়েছে না, ও এখন মারে তো লাগেই ঘুম পাড়াতে গেলে, এখন ওর বাবারও লাগে জানো, এই 3-4 দিন ধরে। একবার ও আবার কি আমি পাশ দিয়ে উঠে যাই বলে আমার এরকম ভাবে ধরে রেখেছে। হ্যাঁ, এক হাত দিয়ে ওদিকে, ওদিকে ওর মার দিকে ফিরে শোয়া, আর আমার পিছনের হাত দিয়ে এইভাবে ধরা, ঠিক আছে? এইবার কি হয়েছে, একবার না হয় না ঘুমানোর সময় আস্তে আস্তে হাত এরকম ছেড়ে যায় যেরকম ছেড়ে গেছে, আমি শুধু এবার উঠেছি, ঘপাত করে আবার এরকম ধরে ফেলেছে। মজা, কি মজা। তার মধ্যে এরকম ঘুমাতে ঘুমাতে মানে আমি ঘুম পড়ে যাচ্ছে, তার মধ্যে 3বার আমি ওঠার চেষ্টা করেছি। একবার উঠে বেরিয়ে যাবো, বাবা কই তাই না বলো, এই করে জানো না। তো এখন ঘুম পাড়ানো হলো, এখন বাজছে কটা বেবু? এই বেবু ওই 12:30 বাজছে। ঘুম পাড়িয়ে এখন আমরা যাব চুল কাটতে।
পাপার চুল কাটবো। হ্যাঁ খেয়ে দে তারপর বেবো, এই বেবো, বেবো, এই বেবো, এই বলতে পাখাটা বন্ধ করে নাটক এই চুপ কর তো, শীত করে এসির মধ্যে দিয়ে আসলাম এইমাত্র। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।